রোবো আর জিশান আমাদের বন্দি করে রেখেছে। আপনি চিন্তা করবেন না মহামান্য, আমরা আজই নাগরাজ্যের দিকে রওনা হব। সেখান থেকে সৈন্য নিয়ে কেপালার গ্রহে পাল্টা আঘাত করব। না সজীব, ব্যাপারটা এত সহজ না। যতক্ষণ ক্যাপলার গ্রহে সূর্যের আলো থাকবে ততক্ষণ তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না। সূর্যের শক্তিতেই ওরা এখন অপ্রতিরোধ্য। তাই তো, এই কথাটা আমার মাথায় আসেনি। আগে সূর্যের আলো বন্ধ করতে হবে। সেই দিনই সজীব পৃথিবীর সেরা বিজ্ঞানীদের নিয়ে এক জরুরি বৈঠকের আয়োজন করে। লক্ষ্য একটাই, কিভাবে ক্যাপলার গ্রহে সূর্যের আলো বন্ধ করা যায়। এর একটা উপায় আছে। আমরা কৃত্রিম মেঘ তৈরি করতে পারি। হ্যাঁ, যদি কয়েকদিন ধরে কেপলার গ্রহে টানা বৃষ্টি ঘটানো যায় তাহলে সূর্যের আলো ঢুকতে পারবে না। ধীরে ধীরে জিউগদের শক্তি কমে যাবে। কিন্তু ক্যাপলারের পরিবেশ পৃথিবীর মতো না, আমাদের দ্রুত পরীক্ষা চালাতে হবে। আমরা এখানে কাজ শুরু করছি, তুমি অস্ত্র নিয়ে নাগরাজ্যে যাও। পৃথিবীতে বিজ্ঞানীরা ব্যস্ত হয়ে পড়ে ক্যাপলার গ্রহে কৃত্রিম মেঘ তৈরির প্রযুক্তি নিয়ে, আর এদিকে সজীব তার ম্যাজিক্যাল কারে রওনা হয় নাগরাজ্যের দিকে। বন্ধুরা, সজীবের পুরো গল্পের লিংক কমেন্টে।